গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ। মাওলানা সাদ কান্ধলাবির অনুসারীদের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম দিনেই পবিত্র জুমার নামাজ আদায় করেন লাখো মুসল্লি। এদিকে ইজতেমা ময়দান পরিদর্শনে এসে জিএমপি কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানান, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আরিফ খান আবিরের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা এই পর্বে অংশ নিয়েছেন। দ্বিতীয় পর্বের প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহৎ জুম্মার নামাজ। লাখো মুসল্লির অংশগ্রহণে এই নামাজের ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এ সময় আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্ট কামনা করেন মুসল্লিরা। দিনের প্রয়োজন চলতে পারি আর ইমান নিয়ে যেতে পারি। আর এবার ইজতেমা ইনশাআল্লাহ অনেক লোক আল্লাহ পাক ভর্তি করছে, মাছ ভর্তি হয়ে গেছে। সকল মানুষ যেন হিদায়াতের দিকে উঠে যাচ্ছে। আল্লাহর কাছে এই ইজতেমাটা আল্লাহ আজীবন সফল করে এবং এই যে ফেতনা ফাসাদ আল্লাহ দুনিয়াতে এই ফেতনা ফাসাদ মুক্ত করে দেয়। ইজতেমা যেন ভালো হয়, সুন্দর হয়, আমরা যেন আরো ইজতেমা করতে পারি। এদিকে ইজতেমা ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন জিএমপি কমিশনার। জুম্মার দিন পাশাপাশি আজকে রাতে শবে বরাত, তাই এটি একটি গুরুত্ব বহন করে। আর এই গুরুত্ব বহন করার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা এখানে প্রচুর সমবেত হবে। এই সমবেত হলে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের। আমরা পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক আছি এখানে আমরা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। ইতিহাসে এবারই প্রথম শবে বরাতের রজনীতে হচ্ছে বিশ্ব ইজতেমা। রোববার আখেরি মোনাজাতে শেষ হবে বিশ্ব ইজতেমার এবারের আয়োজন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।